কোনটা সঠিক কোনটা বেঠিক আজকের দিনে দাঁড়িয়ে বিচার করাটা খুবই ডিফিকাল্ট, তাই না? ইনভেস্টমেন্টও ঠিক সেই রকমই একটা বিষয়, যাকে চুজ করাটা অতটাও সহজ কাজ নয়। আপনি হয়তো রিলসের মাধ্যমে প্রতিনিয়ত দেখে থাকেন 20 বছরে আপনি কোটিপতি, 15 বছরে আপনার টাকা 3 গুণ, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? চলুন শুরু করা যাক আজকের ভিডিও, দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড। যেখানে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব। চলুন দেখে নিই কি এই মিউচুয়াল ফান্ড। শেয়ার মার্কেটের অন্যতম একটি ওয়ার্ড, যেটা কি তার নামের মাধ্যমেই বোঝা যেতে পারে। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি চল ভাই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে নিই, বা চল ভাই মিলেমিশে ব্যাপারটাকে সামলে নেব। কথাটার মানে কি? কথাটার মানে হলো মিলেমিশে কোনো একটা ব্যাপারে ঢুকে কাজটাকে সম্পন্ন করা। সেম এখানেও মিউচুয়াল ফান্ড হলো এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম যেখানে আমাদের মতো অনেক রিটেল ইনভেস্টররা মিলে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে ইনভেস্ট করে, সেটা স্টকস, বন্ডস বা অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস হতে পারে। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি ইনভেস্টমেন্ট যেখানে ইকুইটি বা ট্রেডিং এর তুলনায় রিস্ক অনেকটাই কম এবং আপনার ইনভেস্টমেন্ট জার্নি আপনি মাত্র 100 টাকা থেকে শুরু করতে পারেন। আপনি কি মার্কেটে নতুন, বা আপনি কি সবেমাত্র গ্রো, এঞ্জেল ওয়ান, জেরোদা বা আপস্টাকের মতো অ্যাপ ইনস্টল করেছেন, এবার বুঝে উঠতে পারছেন না কিভাবে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করবেন? তবে সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট চয়েস হতে পারে মিউচুয়াল ফান্ড, যেখানে আপনার কাজ হবে শুধুমাত্র একটি মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া এবং তারপর আপনার টাকা কোথায় ইনভেস্ট হবে এবং আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই এবং ম্যানেজ করার জন্য একজন এক্সপার্ট বসে রয়েছে, যাকে আমরা বলে থাকি ফান্ড ম্যানেজার। মিউচুয়াল ফান্ড কি সেটা তো বুঝলাম, এবার দেখা যাক মিউচুয়াল ফান্ড কয় প্রকার এবং কি ভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডের জগতে দুটি খুবই পরিচিত ওয়ার্ড, সেটি হলো এসআইপি এবং লামসাম। এই দুই রকম ভাবেই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। এসআইপি কথার অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ আপনার টাকা আপনার চুজ করা কোনো একটি ফান্ডে মান্থলি কোনো একটা ফিক্সড ডেটে আপনি ইনভেস্ট করবেন এবং সেটা মান্থলি 100 টাকা থেকেও শুরু করতে পারেন। তবে আপনি যত বেশি টাকা ইনভেস্ট করবেন আপনি সেই অনুযায়ী রিটার্ন বা প্রফিট পেয়ে থাকবেন। তবে কত পার্সেন্ট প্রফিট পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার চুজ করা ফান্ডটি কতটা স্ট্রং এবং আপনি কত বছরের জন্য এসআইপিটি কন্টিনিউ করছেন তার উপর। সেকেন্ডলি হলো লামসাম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ধরে নিন আপনার কাছে একটি মোটা অঙ্কের টাকা রয়েছে, সেটা 10,000 থেকে 10 লাখ যা খুশি হতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার পকেটের ওয়েটের উপর। এবং আপনি চাইছেন রেগুলার লাইফে যেটা শুনে আমরা অভ্যস্ত, অর্থাৎ ফিক্সড ডিপোজিট, এর থেকে অনেক বেশি রিটার্ন পেতে। তবে আপনার জন্য একটি বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড। এবং এক্ষেত্রে আপনি যে ফান্ডটি চুজ করবেন সেটা যেন অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হয় এবং আপনার ইনভেস্টমেন্ট জার্নিও যেন দীর্ঘমেয়াদী হয়, তবেই আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টি কেন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, চলুন তার কারণটা দেখি। তার একটাই কারণ, যার নাম কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ আসলের উপর সুদ, সুদের উপর আবার সুদ এবং সেই সুদের উপর আবার সুদ। ক্রমশ এইভাবে আপনি যত বেশি সময়ের জন্য রাখবেন, আপনার ইনভেস্ট করা টাকাটিও ঠিক ততটাই কম্পাউন্ডেড হবে। এবং এই কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা পৃথিবীর বুকে অষ্টম আশ্চর্য নামে প্রচলিত। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর, ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড। প্রাইমারিলি এখানে ইকুইটি বা স্টকসে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। 2 নম্বর, বন্ড বেসড মিউচুয়াল ফান্ড, যেখানে গভর্নমেন্ট বন্ড এবং প্রাইভেট বন্ডে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। 3 নম্বর, ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড, অর্থাৎ যেখানে বন্ড এবং স্টক দুটিতে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। এছাড়াও আরও কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, যেমন টার্গেট বেসড মিউচুয়াল ফান্ড, গ্লোবাল অর ইন্টারন্যাশনাল ফান্ড, সেক্টর অর ইন্ডাস্ট্রিজ স্পেসিফিক ফান্ড। আজকের ভিডিওতে মেইনলি আমরা কথা বলবো ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড নিয়ে। ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়? যে মিউচুয়াল ফান্ডটি সাধারণত ইনভেস্ট করে স্টকসে বা ইকুইটিতে। ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড সাধারণত 3 প্রকারের হয়: লার্জ ক্যাপ, সেকেন্ডলি মিড ক্যাপ এবং লাস্টলি স্মল ক্যাপ। এবং এছাড়াও এক ধরনের ফান্ড আমরা দেখতে পাই, সেটি হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এবং এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের একটি সংমিশ্রণে তৈরি হয়। লার্জ ক্যাপ হলো সেই সমস্ত কোম্পানি যাদের র্যাঙ্ক 1 থেকে 100-র মধ্যে হয়ে থাকে এবং মার্কেট ক্যাপ 20,000 কোটি বা তার বেশি হয়ে থাকে। এই সমস্ত কোম্পানি অনেকটাই স্টেবল এবং ওয়েল এস্টাবলিশড হয়ে থাকে, যে কারণে এই সমস্ত কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্ট অনেকটাই সেফ এবং ইনভেস্টমেন্টের শেষে আপনি একটা স্টেডি রিটার্ন পেতে পারেন। এক্সাম্পল হিসেবে বলতে পারি HDFC লার্জ ক্যাপ ফান্ড, ICICI প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড এবং নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। এবং এছাড়াও আরো অন্যান্য লার্জ ক্যাপ ফান্ড রয়েছে, সেটা আপনারা স্টাডি করে দেখতে পারেন। সেকেন্ডলি মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ ফান্ডের কোম্পানিগুলির র্যাঙ্ক সাধারণত 101 থেকে 250-র মধ্যে হয়ে থাকে এবং যাদের মার্কেট ক্যাপ 5,000 কোটি থেকে 20,000 কোটির মধ্যে হয়। এক্ষেত্রে রিস্ক এবং রিটার্ন লার্জ ক্যাপের তুলনায় খানিকটা বেশি হয়ে থাকে। ফর এক্সাম্পল, মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড, ওয়ান্টস মিড ক্যাপ ফান্ড অ্যান্ড থার্ড নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এছাড়াও আরো অনেক ধরনের মিড ক্যাপ ফান্ড হয়ে থাকে। অবশ্যই আপনারা স্টাডি করে দেখবেন কোন ফান্ডটি আপনার জন্য বেস্ট হয়। থার্ডলি, দ্যাট ইজ স্মল ক্যাপ ফান্ড। র্যাঙ্কিংয়ে 251 বা তার নিচের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে বলা হয়ে থাকে স্মল ক্যাপ কোম্পানি।
যাদের মার্কেট ক্যাপ 5,000 কোটি বা তার নিচে হয়ে থাকে। এগুলি ডেভেলপিং কোম্পানি হয়ে থাকে, যেই কারণে এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করা অনেকটাই রিস্কি, তবে রিওয়ার্ড পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি, তবে ডিপেন্ড করছে সেটা সময়ের উপর। ফর এক্সাম্পল কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এরকম আরো অনেক ভালো ভালো স্মল ক্যাপ ফান্ড রয়েছে, সেটা আপনারা অবশ্যই স্টাডি করে দেখবেন। এবং সবশেষে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো এই 3 ধরনের ফান্ড নিয়ে যে ফান্ডটা তৈরি হয়, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এই 3টে ফান্ড নিয়ে যে ফান্ডটা গঠিত হয় সেটাকে বলা হয় ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এক্সাম্পল একটা দিতে পারি, সেটা হচ্ছে পারাক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এবার আসা যাক কোন বয়সের ইনভেস্টরদের জন্য কোন ফান্ডে কত পার্সেন্ট অ্যাসেট অ্যালোকেশন সুইটেবল হতে পারে। ফর এক্সাম্পল যাদের এজ 20 থেকে 35-এর মধ্যে এবং যাদের রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি অনেকটাই বেশি, তাদের ক্ষেত্রে 20% ইন লার্জ ক্যাপ, 30% ইন মিড ক্যাপ এবং 50% ইন স্মল ক্যাপ একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে ফর দেয়ার ইনভেস্টমেন্ট। যেসব ইনভেস্টরদের এজ 35 থেকে 50 এর মধ্যে, তাদের ক্ষেত্রে 30% ইন লার্জ ক্যাপ, 50% ইন মিড ক্যাপ এবং 20% ইন স্মল ক্যাপ ফান্ড ক্যান বি দ্য বেস্ট চয়েস। মিউচুয়াল ফান্ড কি জানার পর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মধ্যে আসতেই পারে, সেটা হলো কেন মিউচুয়াল ফান্ডটা করা দরকার। অনেকগুলি কারণের মধ্যে যেই মোস্ট ইম্পর্টেন্ট কারণটা আমাদের সকলে জানা উচিত, সেটি হলো টাকা ঘুমের মধ্যেও আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রিয় এবং প্রত্যেকটা মানুষই চায় তাদের টাকা গ্রো করুক ডে বাই ডে। এবং যাদের কাছে মার্কেট ফলো আপের মতন টাইম নেই বা স্টকসে ইনভেস্ট করা বা ট্রেডিং করার মতো এক্সপার্টিস নেই, তারা কি তাদের টাকা গ্রো করাবে না? প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে একটা সার্টেন এজের পর একটা হিউজ অ্যামাউন্ট তার কর্পাসে থাকুক। সেই প্ল্যাটফর্মটা আমাদের কাছে সাজিয়ে গুছিয়ে এনে দেয় যে তারই নাম হলো মিউচুয়াল ফান্ড, এবং যেই ইনভেস্টমেন্টের রিটার্ন অন্যান্য যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের তুলনায় অনেক অনেক বেশি। সো স্টার্ট ইউর মিউচুয়াল ফান্ড রাইট নাও। সবই তো বুঝলাম, ফাইনালি দেখে নেওয়া যাক আপনি একটা ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে চুজ করবেন, বা একটা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করার আগে কোন কোন পয়েন্ট অ্যানালিসিস করবেন। যে কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট শুরু করার আগে 4টে অতি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। প্রথম পয়েন্টটি হলো এক্সপেন্স রেশিও অ্যান্ড এক্সিট লোড। সেকেন্ডলি, ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ডটাকে রিভিউ করা। থার্ড, ফান্ডের সাইজ এবং ফান্ড পোর্টফোলিওটা ভালো মতন চেক করা। ফোর্থ, প্রত্যেকটা ফান্ডেরই একটা প্রসপেক্টাস হয় যার মধ্যে তার ডিটেলস থাকে, সেটিকে মন দিয়ে পড়া বা ভালো করে স্টাডি করা। এক্সপেন্স রেশিও হলো এমন একটি চার্জ যেটা দেওয়া হয়ে থাকে সেই ফান্ড হাউসকে, যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার ফান্ডটিকে ম্যানেজ করার জন্য, যেটা 0.01% থেকে 1% অবধি যেতে পারে। এক্সিট লোড হলো আপনি কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর সেই মিউচুয়াল ফান্ডের মিনিমাম টাইম পিরিয়ডের আগে যদি আপনি সেই ফান্ডটি থেকে লেফট করে যান বা এক্সিট করে যান, সেই কোম্পানি বা সেই ফান্ড হাউসটি আপনার কাছ থেকে অ্যাজ এ পেনাল্টি একটি চার্জ কেটে নেয়, সেটাকেই বলা হয়ে থাকে এক্সিট লোড, যেটা সাধারণত বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে 1% হয়ে থাকে। এবং এই মিনিমাম টাইম পিরিয়ডটি কোনো কোনো ফান্ডে থাকে না, আবার কোনো কোনো ফান্ডে 1 বছর বা 2 বছর বা 5 বছরও হয়ে থাকে। 2 নম্বর, একজন দক্ষ ফান্ড ম্যানেজারের উপর একটি ফান্ডের পারফরমেন্সের অনেকটাই নির্ভর করে থাকে। তাই আমাদের উচিত এমন একজন ফান্ড ম্যানেজারের হাতে টাকা দেওয়া যার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড রয়েছে এই ইনভেস্টমেন্টের দুনিয়া। 3 নম্বর, আপনাকে দেখতে হবে ফান্ড হাউসটি কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করছে। যদি ভালো সেক্টর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রিস্ক অনেকটাই কমে যাবে এবং আপনার রিটার্ন পার্সেন্টেজ পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে ফান্ডটির প্রসপেক্টাসটি ভালো করে পড়া উচিত। তবেই আমরা বুঝতে পারবো ফান্ডটির রিস্ক প্রোফাইল কি, ফান্ডটির এক্সপেন্সেস কি আছে এবং ফান্ডটির ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস কি আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটি নিজে না পারলেও একজন এক্সপার্টকে দিয়ে অবশ্যই রিভিউ করে নেওয়া উচিত। নমস্কার বেঙ্গল, উই আর ইনভেস্টোগ্রাফি। আশা করি এই ভিডিওতে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের অনেক তথ্য দিতে পেরেছি। আপনাদের যদি আরো কোনো ডাউট থাকে অবশ্যই আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এবং পরবর্তীতে এই সম্পর্কে আরো অনেক ভিডিও আনবো। এবং এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলের জন্য ছোট্ট একটি গিফট, যেটি হলো এমন কিছু ফান্ড হাউস যেটি ফিউচারে আপনাকে একটা হ্যান্ডসাম রিটার্ন দিতে পারে। নাম্বার 1 হলো ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, নাম্বার 2 কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড এবং থার্ডলি পরাগ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। সো স্টার্ট আর্লি অ্যান্ড লার্ন প্রপারলি। চিয়ার্স।